হ্যালো ফ্রেন্ড, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। আর যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন তাদের সবারই কাছে আমরা কৃতজ্ঞ। আর যেহেতু আমরা যাচ্ছি আপনাদের নতুন কিছু তখন দেখাতে, যেটা আপনারা হয়তো কোনো কাজে আসতে পারে, যা কিছু আপনারা শিখতে পারেন কিংবা আপনাদের কাছ থেকে আমরা কিছু শিখতে পারি, তার জন্য আমাদের এই ভিডিওগুলো তৈরি করা। আর বিশেষ করে আপনারা যারা আমাদের চ্যানেলের সদস্যতা আছেন তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন। আপনার চেষ্টা করবো আপনাদের ভিডিওগুলো আরও ভালো করে করার, যেহেতু কাজের মধ্যে আমাদের করতে হয়। তাই আজকে আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যানিং অনুযায়ী একটা কনস্ট্রাকশন সাইট বিল্ডিং। আপনার এখানে দুটি বেডরুম আর ডাইনিং স্পেস, বাথরুম, কিচেন ঘর, আর এই যে সিঁড়ি ঘর দেখতে পাচ্ছেন আপনারা। তাই আমরা কিভাবে পাইপ এর ডিজাইন করা হয়েছে আপনার, সেটা আপনাদের পরিকল্পনা অনুযায়ী, তার চাহিদা অনুযায়ী আপনারা অবশ্যই সেভাবে করবেন। কারণ আমরা প্রতিনিয়ত করি সংক্ষেপে, তাদের সৌন্দর্যতা আমরা সেভাবে ধরে রাখতে পারি না, সেই জন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই সমস্যা হয়। সেই জন্য আপনারা মুখস্থ বিদ্যা না, আপনারা অবশ্যই প্ল্যানিং অনুযায়ী করে কাজ করবেন, তাহলে আপনারা মানসম্মতভাবে একটা কাজ উপহার দিতে পারবেন। তাতে আমাদের ডিপার্টমেন্টাল যারাই আছে তারা অনেকটা সবারই কাছেই আপনার স্বাচ্ছন্দ্য বোধ করবে। তাই আপনারা দেখাচ্ছি এটা হিসেবে আপনার আমাদের প্ল্যানিং অনুযায়ী সামনার সাইড, যেহেতু এখানে সিঁড়িঘর হবে, জায়গা হচ্ছে 4 ফুট সামনে জায়গা পাবো, যার কারণে আমরা সামনে একটা বক্স দিয়ে দিয়েছি। ফ্যান বক্স যদি ইউজ করতে নাও পারে, যদি নিচে ডিজাইন করে কোনো প্রকার, তাহলে তো না করলে হবে। আর যদি না করে তাহলে আপনার ফ্যানটা অবশ্যই, এখানে একটা ফ্যান জরুরি হবে। এখানে আমরা সামনে কালারের লাইটের জন্য কালারের অনুযায়ী যদি লাইট দেওয়া হয় তাহলে অনেকটা সুন্দর দেখাবে। সেই জন্য আমরা মেজারমেন্ট অনুসারে প্রতিনিয়ত সামনের সাইডে 7টা লাইট দিয়েছি সামনের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা মন্দির ঘরের এখানে জায়গা যেটুকু আছে আপনার 5 ফুট আসবে। তাই 5 ফুট মিডলে একটা যদি ক্লায়েন্ট পক্ষ যদি সেভাবে পারে তাহলে একটা ঝাড়বাতি দিতে পারবে। সেই জন্য ওটা ওখানে দেওয়া, কারণ ওখানে সিলিং ফ্যান পড়বে না, যেহেতু এখানে একটা আছে, আর দিলে দিতে পারবে, একটু নামিয়ে দেওয়া যাবে। এটা হচ্ছে আমাদের বেডরুম। বেডরুমের মেজারমেন্ট অনুসারে দরজা এখানে যত এদিক সে তো এই দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে করা হয়েছে। আর এটা হচ্ছে আপনার ব্যালকনি সামনের, তাই ব্যালকনি সামনের সাইডে আমরা সেভাবে দিয়েছি, এখানে দেওয়া হয়নি পাইপের জন্য। দেখতে পাচ্ছেন, পরে দেখাচ্ছি আপনাদের। আবার টোটাল আউটসাইডের লাইট, যেহেতু 2 সাইডে আমাদের গেট, সেই জন্য 2 সাইডে রাখার জন্য প্রত্যেক সাইডেরই আপনার চলে আসতে হবে সিঁড়ির সামনে। আপনি প্রতি রুমেও প্ল্যানিং রাখবেন যদি দিতে বলে ক্যালেন্ডার অনুসারে, কারণ সাইড দিয়ে ক্যাবেল আনতে খরচটা পড়বে বেশি আপনাদের। সেই জন্য আপনার প্রতি সাইডে যদি 2 জায়গায় নিয়ন্ত্রণ করতে চান, অবশ্যই ক্যাবেল অনেকটাই বেশি লাগবে। আর যদি প্রতি রুমে বসে ইউজ করতে চান তাহলে কেবল অনেক কম। তাতে প্রবলেম হয়েছে আরেক রুমে যাইয়া লাইট ওই কর্নারে লাইট জ্বালাইতে হবে। সেই জন্য আপনারা অবশ্যই সিঁড়িঘরের দিকে রাখার চেষ্টা করবেন, যেহেতু সিঁড়ি থেকে বেরোনোর পরেই সামনে দরজা বেরোনোর আগেই আমাদের লাইটগুলো প্রয়োজন হয়, সেই অনুযায়ী রাখা হয়েছে। এটা হচ্ছে আপনার ড্রয়িং রুমের স্পেস অনেক বড়, তাই আমরা 2টো ফ্যান দিয়েছি। আর মাঝে যেটা দেখতেছেন ওটা একটা ঝাড়বাতি যদি ইউজ করতে পারবে, সেই জন্য আপনার মেজারমেন্ট অনুসারে দেওয়া হয়েছে। আর তৃতীয়ত আপনার বুঝবেন কতটা দেখা যাচ্ছে, অবশ্যই বুঝতে পারবেন কিছু। এখানে এখন পর্যন্ত মেজারমেন্ট আমরা দিই নাই, এখানে
এই মেজারমেন্ট অনুসারে হয়তো বা বাথরুমে আমার 2টা বাথরুম হবে, এক সাইডে এই সাইডে একটা আর এই সাইডে একটা। সেই জন্য এখানে বাথরুমের ওয়াল এখন পর্যন্ত নির্দিষ্ট করা হয় নাই, সেজন্য তখন আমরা দিয়ে আপনাদের দেখাবো। তা ওই কানার বেডরুম চলে গেল, লাইন ডাকশন পাইপ একবার চারু কর্নারে আপনার সিরিজ হয়ে একবারে বাইরে মাথা পর্যন্ত চারুপাশ দেখতে পাচ্ছেন অবশ্যই। যাক, আপনারা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আমরা যখনই ভিডিও ছাড়বো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আমরা শত কাজের ব্যস্ততার মাঝেও একটু চেষ্টা করি যাতে মানুষের কল্যাণে আমাদের বাস্তবিক জীবনের উদ্দেশ্য যাতে সঠিকভাবে করতে পারি। 0-8 কেটে দেবো, কেটে দেবো 0-8। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বেডরুম, ওই ড্রয়িং রুমের পরেই এইটা একটা বেডরুম। হ্যাঁ, যেহেতু বেডরুমের ডোর এখান থেকে, সেহেতু আমাদের প্ল্যানিং অনুযায়ী খাট ওই সাইডে পড়বে, না হয় ওই কর্নারে পড়বে, তা আমার চাপিয়ে দিতে হবে ওদিকেই, যার কারণে সেই অনুপাতে দেওয়া। আপনারা অবশ্যই যেখানে যে বিল্ডিংয়ের প্ল্যানিং, সেই বিল্ডিংয়ের বইতে প্ল্যানিং করে যাতে কাজ সুন্দর হয় সেইভাবে চেষ্টা করবেন। এটা হচ্ছে ব্যালকনি পিছনের, এটাও সামনে, পাশেও আমাদের রাস্তা আছে, তাই এই পাশেও আমরা সেভাবে লাইটের ব্যবস্থা করছি। এটা হচ্ছে ব্যালকনি, লাইট পয়েন্ট মিডল না, শর্ট দেওয়া এখানে পাইপ দেওয়া হয় না, পাইপ একবারে চলে যাবে হয়ে। এখন আমাদের মূল এইচডিবি বোর্ডে আপনাদের দেখাচ্ছি বা বাস্তবিক কাজ কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। এখানে চলে গেছে। এখানে এই সিঁড়ির নিচ, যেহেতু সিঁড়ির নিচে ক্লায়েন্ট পক্ষের দাবি, সিঁড়ির নিচে আপনার টোটাল কন্ট্রোলিং ডিভাইস এখানে থাকবে। সেই জন্য এখানে আমাদের মূল পাওয়ার নেওয়ার জন্য, ইনপুট আউটপুট নেওয়ার জন্য এই একটা রাস্তা রাখা হয়েছে, ওই রাস্তা রাখা হয়েছে 2টা। দেখতে পাচ্ছেন আমাদের টোটাল ডিভাইসের, আমার এসি লাইন থেকে শুরু করে সমস্ত পাওয়ার যাতে ডিস্ট্রিবিউশন করতে পারেন, সেই জন্য দেখতে থাকেন কীভাবে বাস্তবিক কাজ করে। এখন আপনাদের সেটা দেখতে থাকুন, বাস্তবিক কথা বলার থেকে দেখাটা আপনাদের জন্য ভালো হবে। যেহেতু এখানে আমাদের এই সাইজ ওয়াল ফ্ল্যাশ বাইরে, ভিতরে এপাশে সিঁড়ি, সেহেতু আপনাদের 5 ইঞ্চি ওয়াল, বাইরের ফ্ল্যাশ থেকে 5 ইঞ্চি পরে আপনার পাইপটা সেটিং করবেন, যাতে আপনার ওয়ালের ভিতর সাইড বরাবর আপনার কেবেলগুলো নামাতে পারেন। তাহলে আপনাদের ক্ষেত্রে সব থেকে অনেক সুবিধাজনক কাজ করতে এবং কেবল টানতে উভয় দিকে, এবং মালিক পক্ষ যারা আছে, ক্লায়েন্ট যারা আছে, তাদেরও অনেকটা সেফটি এবং সুবিধা। পরবর্তীকালে যে কোনো সময় বিপদ হলে তারা সংশোধন করতে পারবে। অথবা অনেক ক্ষেত্রে আমরা করে আসি প্লাস্টার দিয়ে আটকে দিয়ে, তাতে প্রবলেম হয় অনেক ক্ষেত্রে, অনেক ভাঙতে হয়, যাক অনেক কিছু, সেটা অবশ্যই সবাই আমরা জানি। সেই জন্য আপনারা চেষ্টা করবেন যতটা নিশ্চয়তার সাথে পরবর্তী সমাধান করা যায় সেভাবে কাজ করার, যেহেতু উদ্দেশ্য আমাদের অর্থ উপার্জন, উদ্দেশ্য মানুষের সেবায়। পেপারগুলো অবশ্যই পাইপের নিচে দিয়ে দেবেন, না হলে আপনার ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, অবশ্যই আপনার পেপার নিচ সাইডে একবারে পেপার দিয়ে দেবেন। এখানে কি মুখ, এই মাথার নিচে দাও, এই মাথার নিচে দাও, জোড়া মাথার পাইপটা পরবর্তীকাল কেবল পাইপ ঢুকাই দিতে পারবে একবারে, কোনো জোড়া থাকবে না। ঠিক আছে, জোড়া অলরেডি হয়ে যাবে ওখানে।
কীভাবে সেটিং করে দেখেন অবশ্যই। একদিক মতো ভালো করে ঢুকিয়ে দেবেন, নাহলে আপনার মশলার বাড়িতে সিমেন্ট পাথরের বাড়িতে আপনার পাইপ ছুটে যেতে পারে, তাহলে আপনারা লাইন ব্লক হয়ে যাবে, তখন আপনারা ছাদ কেটে লাইন বের করতে হয়। মিডিল ওভাবে দেবো না, রডের পাশাপাশি দেওয়া, রডের পাশাপাশি নিশ্চয় ভাঙিয়ে বেঁধে দাও, নাহলে বিপদে পড়ে যাবো পরে, চলে যাবে। মাল, হ্যাঁ মাল টানকে যদি একটু নিজেটা দেওয়া যায় হয়। মাল হেলানোর সময় দুই চামচ আটা বড়ি যদি এই জায়গায় হেলাই দাও গোড়াটায়, ঠিক আছে। হ্যাঁ বালি তো দিতেই হবে সকালে, বালি দিলে কনগুলো পেতে সুবিধা হবে অতি, তোমার খোঁজা লাগবে না। কেবলটা মেরে দেবেন শক্ত করে। স্বপ্নের বাড়ি আমরা ভেঙে ফেলি, আমাদের মায়েরা, কিন্তু যারা অর্থ ব্যয় করে তৈরি করে, তাদের অনেক কষ্টের পর একটা স্বপ্নের বাড়ি তৈরি করে বসবাস করার জন্য। কি কেবলটাই দাও। আপনাদের আরেকটা পয়েন্ট দেখাবো, তাহলে আপনারা অতি সহজেই আপনারা নিজেরা বুঝতে পারবেন কীভাবে ওয়াল সেটিং করা যায়। আপনাদের নিয়ে হচ্ছে আরেকটা পয়েন্টে দেখতে থাকুন। এই যে এখানে 3 সাইড থেকে আমাদের লাইন আছে, তিন দিক থেকে দেখতে পাচ্ছেন, এই একবারে বোঝা। হ্যাঁ এই বিষয়টা সিরিয়াস হয়ে নামতে আছে, যেহেতু এখানে নিচে একটা ডোর হবে বাইরে বেরোনোর, সেই জন্য বাইরের লাইটগুলো দুই জায়গা থেকে অপারেটিং করলে সুবিধা হবে, সেই জন্য আমরা এখানে একটা পয়েন্ট রাখতেছি। নিচে মোটা পাতা দিও। পারবে সুন্দর একসাথে।
আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার দ্বারা একজনের উপকার হয় সেটা অবশ্যই আপনারা চান কি। আপনার কাজে নাও আসতে হবে, কিন্তু আরেকজনের কাজে আসতে পারে, যেহেতু আমাদের সবার সব জিনিসের প্রয়োজন হয় না। একটু ডিস্টেন্স হয়, এই পাশে দিতে পারলে ভালো হয়, এখানে দেওয়া যায় না, হ্যালো, নাহলে গ্রুপটা কাটতে হবে তোমার অনেক বেশি। ঠিক আছে, বুঝতে পারছো না, সমস্যা হয়, প্রবলেম হলে ওই সাইডে দেবা, সমস্যা হয় তো দাও দাও, হলে ওই জায়গায় দাও, প্রবলেম হলে দেওয়া দরকার নেই, হ্যাঁ ওখানে দাও, কেবল টাইমের কি দিও। কালকে যদি মশলা না দাও গোড়ায়, তাহলে কিন্তু রড দিয়ে নিচ দিয়ে বানকে দেওয়া লাগবে, তারপর বানমু মশলা রড দিয়ে বানলে হ্যালো মশলা না দিলেও হবে, লড়বে না, কারণ জায়গায় যাই যেতে লম্বা হয়েই যাবে, বুঝতে পারছো কেন কৌদি, এর ভিতরে তোর হুম করে ঢুকতে পারবে না, ঠিক আছে, পাথর, হ্যাঁ লড়বে না, জায়গায় যেয়ে বই পড়বে, হ্যাঁ হবে, দাও মেরে দাও। যাই হোক বন্ধুরা, যেহেতু আপনার মোটামুটি কৌশল অবশ্যই সেকশনের মধ্য থেকে, আর বাকিটা আপনার প্ল্যানিংয়ের অনুযায়ী আমাদের ড্রয়িংও আছে, ড্রয়িংও আপনাদের কালকে ভিডিওতে দেখাবো। ঢালার আগে আপনাদের কী করণীয় সেটাও আপনারা কালকে ভিডিওতে আপনারা অবশ্যই পরের ভিডিওতে আমাদের দেখতে পাবেন, সেই জন্য আমাদের সাথেই থাকুন, আর আমাদের আপনাদের সহমত পোষণ করতেছি, সেগুলো সবাই ভালো থাকবেন, গুড নাইট।